শওকত ভাই, ম্যাডামও বাসায় থাকে না। আপনার ছেলেকে আমি প্রাইভেট পড়াই। পরশুদিনে একা পায়ে আপনি আমার সাথে যা করলেন, ভাই আমি তো বুঝেই উঠতে পারলাম না যে এগুলা কি হলো। আসলে আমি তো গেলাম মানে টাকার জন্য। বেতন তো বাকি, আপনি বেতনটা কি দিবেন এই মাসে? এসে নিয়ে যাও, তোমার ম্যাডামও বাসায় নেই, আসো, সেই সুযোগ আছে, সম্পূর্ণ সুযোগ আছে আজকে। ম্যাডাম বাসায় নাই তাহলে তো যাওয়া যাবে না ভাই, ভয় লাগে। কিসের বই? ওই যে আপনি যদি আবার করেন। এই শোনো, এত বই পাও কেন? তোমার ম্যাডাম বাসায় নাই, তুমি আমার ছেলেকে প্রাইভেট পড়াও, তোমারও টাকার দরকার, তার মধ্যে আবার বাসায় তুমি ভাড়াও থাকো। এত চিন্তা করলে হবে? তোমার টাকা লাগবে, তুমি আমার কাছে টাকা নিবা, বিনিময়ে তো একটু সময় দিবা, তাই না? না ঠিক আছে, সময় দেওয়াটা এটা তো কোনো বড় কথা না। কথা হচ্ছে গিয়ে ম্যাডাম যদি জানতে পারে তাহলে হয়তো বা আপনাদের বাসা থেকে আমাকে বের করে দেবে, আর আপনি আপনার ছেলেকে মনে করেন প্রাইভেটে পড়াইতে পারবো না। আর আপনার ছেলেকে মনে করেন প্রাইভেট পড়াই, ওগুলা টাকা দিয়ে আমার পেট চলে, আর মনে করেন ঘর ভাড়া দেই। আপনি তো জানেনই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এই তোমারও তো স্বামী নাই, সমস্যা কোথায়? আর ঘর ভাড়া এটা তোমার দিতে হবে না, তোমার ম্যাডামটা আমি বলবো এই মাসে ঘর ভাড়া আমার কাছে দিছে। তোমার টাকা লাগবে, তুমি টাকা নিবা। শোনো, এই কালকে থেকে তোমার ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না, বাসায় প্রাইভেটও পড়াতে আসতেছো না, কোনো খোঁজ খবরও নাই। আজকে ফোন দিয়ে হঠাৎ করে টাকা চাইতেছো, বিষয়টা কি? তুমি কি প্রাইভেট পড়াবো না আর? না, প্রাইভেট পড়াবো না কেন, পড়াবো। আসলে মানে পরশুদিন যে আপনি আমার সাথে এগুলা করলেন, আমি মানে লজ্জায় আমি আপনার ফোন ধরতে পারি নাই। আর দ্বিতীয় কথা, আমি লজ্জায় আপনার বাসায় যাইতে পারিনি, আপনার রুমে। এই শোনো মরিয়ম, তোমার কিসের লজ্জা? লজ্জার কি আছে? তোমার স্বামী নাই অনেকদিন ধইরা, আমি তো আছি, আমি একটা বাড়িওয়ালা, আমার ছেলেরা তুমি প্রাইভেট পড়াও, আমার উপরে একটা তোমার একটা অধিকার নাই? আমার এত টাকা পয়সা, এটা কে নিবে? তোমার ম্যাডাম একা এত টাকা পয়সা খাইতে পারবে? আর যত টাকা পয়সা লাগবে তুমি আমার কাছ থেকে নিবা। তুমি প্রাইভেটের বেতন দিয়ে আর কই টাকাই পাবা? তুমি আমারে খুশি করবা, তোমার টাকার অভাব পড়বে না, বুঝছো? আপনি আমাকে এত লোভ দেখাচ্ছেন কেন? ম্যাডাম জানতে পারলে সব লোভই সাইরা যাইব। আর এত লোভ দেখায় না, আপনি আমার বেতনটা দেন, এই হবে। বেতন তো দিবই, তোমার তো দিতেই চাইতেছি। তুমি আসো না কেন? আসো না, তোমার ম্যাডাম বাসায় নাই, আসবা টাকা নিয়ে যাবা, ওই যে সমস্যা কোথায়? আপনি কিভাবে কথা জানি বলেন যে আসো, আইসে টাকা নিয়ে যাও, তোমার ম্যাডাম বাসায় নাই। ম্যাডাম বাসায় থাকলে কি না থাকলে কি, টাকা নিয়ে আসমু তো নিয়ে আসমু তো, যে ম্যাডাম বাসায় নাই এই উজোরটা দেন তো উনি আমার মানে কেমন জানি মনের ভিতরে মুচর দিয়া উঠে, ভয় লাগে। আরে কিচ্ছু হবে না, আমি তো জানি তোমার মনের ভিতরে কি চলে। দীর্ঘদিন ধরে তোমারও স্বামী নাই, তুমি একা একা বাসায় থাকো, প্রাইভেট পড়াও, তোমারও তো মনের একটা ক্ষুধা আছে, তাই না? সেই ক্ষুধাটা না আমি মিটাইলাম, টাকার প্রয়োজন না পড়লো, তোমার ইচ্ছাটা তো আমি মানে তো পূরণ করতে পারলাম। তুমি সেটা কেন বুঝো না, কৌতো দেহি মরিয়ম? আমারও ইচ্ছা হয় যে আমার ইচ্ছাগুলো পূরণ তাহলে করতে। সমস্যাটা কোথায় বলো মরিয়ম? সমস্যাটা কোথায়? হ্যাঁ, তোমার ম্যাডাম চাকরি করে, ঠিক মতো বাসায় থাকে না, সময় দিতে পারে না। আমার কাছে সময়ের খুব মূল্য আছে, বুঝছো? তোমার কাছে তো থাকুক অথবা না থাকুক। আমি জানি আপনারা বড় লোক, আপনাদের কাছে সময়ের মূল্য আছে, আমরা মানে গরিব, তো আমাদের কাছে সময়ের মূল্য নাই, তবে শোনো, আমি মরিয়ম শোনো, এই যে তোমার যে বারবার বলতে চাই টাকাগুলো নিয়ে যাও, তোমার ম্যাডাম বাসায় নাই। তোমার ম্যাডাম আসতে আসতে চাইবো 5টা, 5:30টার দিক দিয়ে, তাই না? এখন বাজে প্রায় 11টা, তুমি এই টাইমে আসবা, আশেপাশে রান্না বান্না আচ্ছা ভাই, করবা। শোনেন শোনেন আমি শোনো, একটা। আমি তোমার তোমার কোনো জায়গায় প্রাইভেট পড়াইতে হবো না, তুমি আমার ছেলেটারে পড়াবা, আর আমার বাসায় খালি 2 বেলা রান্না আছে, রান্না বান্না করবা, আর আমার খেয়াল রাখবা, বুঝছো? এর আশা করি যে আর কোনো অভাবে তুমি থাকবা না, আর কোনো সমস্যায় থাকবো না। না ভাই, আমি রান্না করতে পারবো না, এটা ভুল বললেন। আমি তোমার এত সুন্দর চেহারা, তুমি মরিয়ম, কেন তুমি একটু জায়গায় জায়গায় এই ওদের ভিতরে ফিরে প্রাইভেট পড়াইবা? তোমার তো মনে হয় সিনেমা থাকা দরকার ছিল। তোমার এমনি যে সুন্দর সুন্দর চেহারা, আমি জানি না তোমার স্বামী কিসের জন্য তোমার ছেড়ে চলে গেছে। তোমার মতো একটা বউ পাইতে তো ভাগ্য লাগে। আমি জানি না আপনি কি জন্য আমাকে সুন্দর বলতেছেন। আমি যদি এতটাই সুন্দর হতাম তাহলে আমার স্বামী আমাকে কখনো ছেড়ে চলে যেত না। অথবা আপনি আবেগের বিষয় বলতেছেন। আবেগ না ম্যাডাম, আপনি একটু দেখেন আয়নাতে দাঁড়ায় আপনার চেহারাটা, তাহলেই বুঝতে পারবেন যে আপনি কতটা সুন্দর, বুঝছেন? তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার এত টাকা পয়সা, এত কিছু আপনার, আপনি আপনার ম্যাডামরে দিয়ে কাজ করান কেন? মানে চাকরি করান কেন? আরে ম্যাডাম তো কাজ করাই না আমি, আমার যে বিজনেসগুলো আছে, আমার যে ব্যবসাগুলো আছে, আসলেই আমার মাথায় এত মানে মাথায় হিসাব থাকে না, এত কিছু মেনটেন করতে পারি না। তোমার ম্যাডাম আমার অফিসে যত কাজ কাম আছে সব তোমার ম্যাডামই করে। অফিসে যত যা আছে বাইরে যা আছে সব কিছু টেগেল তোমার ম্যাডামই দেয়। আর আমি বাসায় ওই যে আমার ছেলেটা থাকে স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি। আর আচ্ছা, এমনি যদি কোনো দরকার পড়ে তাহলে আমি মাঝে মাঝে যাই। ম্যাডাম তো চাকরি না, আমার নিজস্ব ব্যবসা। হ্যাঁ বুঝলাম। আচ্ছা, ওইটা তো আপনার ভালোর জন্যই করে না? হ্যাঁ করে তো, কিন্তু তাহলে আপনি যে আমার সাথে যেগুলো মানুষ, করতে চান, এটা ম্যাডামের প্রতি বেইমানি করা হচ্ছে না? এই শোনো আমি তোমার বলি,
আসলে মানুষের বেশি ভালো করতে যায় কিন্তু বেশি খারাপ করে ফেলা। ওই আমার বেশি ভালো করতে যায় আমার মনটার একবারে খারাপ করে ফেলাইছে। তুমি জানো না তো, তোমার ম্যাডামের দিক দিয়ে সব দিক দিয়ে আমি সুখী আছি, কিন্তু ওই দিক দিয়ে সুখী না, বুঝছো? কোনোদিন এক সপ্তাহ, 1 মাস, 15 দিন, 20 দিন, 2 মাসও হয়ে যায় গা, তোমার ম্যাডামের সাথে আমার কিছুই হয় না, বুঝছো? তুমি একটা পুরুষ মানুষের কষ্ট, একটা পুরুষ মানুষের যন্ত্রণা তুমি এটা কখনো বুঝতে পারবে না মরিম। না, আমি কেন বুঝতে পারবো না? পারি তো। আমি একটা মেয়ে, আমি কষ্ট বুঝতেছি না? আমি মেয়ে হয়ে যদি আমার কষ্ট আমি বুঝতে পারি, আর ছেলে মানুষ তো এটা তো কোনো কথাই নাই। তাহলে তো কোনো কথাই নাই, তুমিও দুঃখিত, আমিও, তুমিও মানে কষ্টে থাকো, আমিও কষ্টে থাকি, এই জায়গায় কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই থাকে না। তাহলে তুমি রাজি হয়ে যাও। আর আমার ম্যাডাম, মানে তোমার ম্যাডাম, আমার স্ত্রী যেটা, এটা তোমাকে প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করে। তো এইগুলা কখনোই মানে মাইন্ড করবে না। তুমি আসবা, কাজ শেষ, আমি তো 10 থেকে 20 মিনিটের কাজ, তাই না? তারপর তো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তাহলে কেন তুমি এত লুকোচুরি করতেছো? তুমি চলে আসো মরিয়ম। আচ্ছা, আমি যাবো, তবে আর একটা কথা, আমি কিন্তু ঘর ভাড়া, আমি যতদিন আসি বা যতদিন ম্যাডামে না জানতে পারবে, আমি কিন্তু 1 টাকাও ঘর ভাড়া দিব না। আরে তুমি ঘর ভাড়া নিয়ে পড়ে রইছো কেন? কিসের কয় টাকা ঘর ভাড়া? এই ঘর ভাড়া দেখে আমার সংসার শোনো, তোমার ম্যাডামে যদি জিজ্ঞেস করে যে ঘর ভাড়া দেও, তখন তুমি বলবা যে আচ্ছা ম্যাডাম আজকে না কালকে দিতেছি, তারপর তুমি আমার ফোন দিবা, আমি টাকা দিয়ে আসবো, সেই টাকা দিয়ে তোমার ম্যাডামের ঘর ভাড়া দিবা। সেটা মানে টেকনিক খাটাই চলতে হবে, বুঝছো? আর এখন যদি তোমার হঠাৎ করে ঘর ভাড়া বাদ দিয়ে দেই, ঘর ভাড়া যদি না দেই, না নেই, তাহলে কিন্তু তোমার ম্যাডাম মাইন্ড করবে। তুমি সেটা বোঝার চেষ্টা করো। যেভাবে হোক আপনি টাকা দেন বা ঘর ভাড়া না নেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার গাড়ির টাকা দিয়ে 1 টাকাও কিন্তু ঘর ভাড়া দিব না। আপনারই দিতে হইব। তার মানে তুমি রাজি আছো? হয়, আমি রাজি আছি। দেখো, আবার কিন্তু আমার ব্ল্যাকমেল করার চেষ্টা করো না, আর এই বিষয়টা যেন ম্যাডামও কোনোভাবে জানতে না পারে। আর আমি যখন তোমার সুযোগ সুবিধা পাই ফোন দেবো, তখনই তুমি আসবা। আমি 4টার সময় তো প্রাইভেট পড়ে তার আসবাই, রেগুলার পেশা তোমার, এটা রেগুলার আসবা। আর যখন তোমার ম্যাডাম বাসায় না থাকবে, তখন ফোন দিলে, তুমি যখনই ফোন দিব, যে অবস্থায় ফোন দিব, তুমি ওই অবস্থায় চলে আসবা। আচ্ছা, ঠিক আছে। এখন কি আপনি আপনার রুমে আছেন? হ্যাঁ, শুয়ে শুয়ে ওই যে ব্যবসা হিসাব করতেছিলাম, আর ল্যাপটপে কিছু ছবি দেখতেছিলাম, পুরাতন কিছু স্মৃতি মনে করতেছিলাম। আর হঠাৎ করেই তোমারে ফোন দিলাম বেশ কয়েকবার, তুমি ফোনই ধরলা না, ভাবলাম যে আপনি সেদিনের ভুলের কারণে কি তুমি রাগ করে চাকরি ছেড়ে দিলা কি না, ফোন ধরতেছিলে না, ভাবলাম যে একবার তোমার বাসায় যাই খোঁজ খবর নিতে। আবার চিন্তা করলাম যে একটা দুর্ঘটনা হয়ে গেছে সেদিন, এখন যদি বাসায় যাই, তো সে যদি বাসায় না থাকে কি জানি কি মনে করে না, এত কিছু চিন্তা করে আর গেলাম না তোমার বাসায়, বুঝছো? হুম, বুঝতে পারছি আমি যে কি জবাব দিব। আচ্ছা, আপনার পুরনো কি চিঠি যে আপনি দেখতেছেন? আরে না, ওই যে আমার বিয়ের আগের ছবিগুলা, তোমার ম্যাডামের বিয়ের আগের ছবিগুলা, একসাথে ছবিগুলা, এগুলা বিয়ের, কি মানে সম্পর্ক করে বিয়ে করছিলেন? না না, রে অ্যারেঞ্জ তাহলে ম্যারেজ বিয়ের ছিল। আগে আরে বিয়েতে ছবিগুলো উঠাইছি না, বিয়ের আগের কিছু তোমার ম্যাডামের ছবি ছিল, সব কিছু বসে বসে দেখতেছি, ল্যাপটপে কাজ করতেছিলাম। ছবি দেখা পেশা না, আসলে মূলত ল্যাপটপে কাজই করতেছিলাম, ব্যবসায়িক কাজ আছে তো এগুলাই করতেছিলাম। আর সবচেয়ে বড় কথা কি জানো মরিয়ম, তোমার কথা ভাবতেছিলাম। আমার কথা এত ভাইবা কি করবেন বলেন? আমি তার না, আপনার জীবনে মা, মানে সত্যি হয়ে থাকতে পারবো না। তুমি বলা যায় না, কেননা তোমার মতো এরকম উপবতী গুণবতী, এত সুন্দর, এত স্মার্ট ভাবে কথা বলা, এত ভাবে টেক কেয়ার করা, এত খোঁজ খবর নেওয়া, আমি অন্য, কোথায় আপনার খোঁজ খবর নিলাম? আমি তো আপনার খোঁজ খবরই না, নেই নাই। এই সেদিনের কথাই তো বলতেছি, পরশু দিনের কথাই তো বলতেছি, তোমার আমি যেমনি বললাম, তুমি একটা প্রতিবাদ করলা না, তুমি আমার যে কেয়ারটা করলা। আর শোনো, তোমার না, মতো আমি না, আসলে আমি কি তোমার, জানেন হ্যাঁ ভাই, বলো। শুনেন, ওদিনকে মানে কেন জানি না আমি প্রতিবাদ করতে পারিনি। মনে হচ্ছে কি যে আমার স্বামী আমার সাথে মানে এরকম করতেছে, আমার এটা মনে হয়েছে। না সেটাই আসলে, ওইটা তোমার বলা উচিত ছিল, কিন্তু না বলে যাওয়া আবার হয়েছে। ওইটা নিয়ে আর মন খারাপ করে না মরিয়ম, বুঝছো? আর শোনো, এখন তুমি, যেদিন থেকে তোমার আমি প্রথম দেখছি, আমার ছেলে যেদিন তুমি প্রথম প্রাইভেট পড়াইতে আসো, সেদিন থেকে না আমার মানে তোমার দেখে খুব মায়া লাগছিল, জানো, অনেক মায়া হয়। যে এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর একটা স্মার্ট মেয়ে, তার বয়স অল্প, সে কিভাবে তার স্বামী হারালো, আসলে বিষয়টা কি, তোমার স্বামী মানে কেমনে ছেড়ে দিছে, সে কি বিয়ে করছে অন্য জায়গায়, না অন্য জায়গায় কোনো সম্পর্ক ছিল, না মানে কোনো সমস্যা হয়েছে? না, ও বিয়ে করছে অন্য জায়গায়, আমি তার তোমার রেখা, হ্যাঁ, হাইরা পাগল, এত সুন্দর সুন্দর মতো চকচকে একটা বউ রেখা কেউ বিয়ে করে? করছে, হয়তো বা আমি তার কাছে সুন্দর না। না,
তুমি সুন্দর না, না তুমি বললেই হলো না? সে এখন কোথায় থাকে? জানি না, খোঁজ খবর নেই না? ছেড়েই তো দিছে, আর খোঁজ খবর নিবই বা কি, আর ওই বা নিব কি? তোমাদের সংসার জীবন কতদিন ছিল? বেশি ছিল না। তাও শুনি বস, না, 1 বছরের মতো ছিল। প্রেম করে বিয়ে করছিলা নাকি গার্জেনের মাধ্যমে আসছিল? গার্জেনের মাধ্যমে আসছিল দেখাই তো, মানে জিনিসটা মজবুত হয় নাই। না, আমি যতটুকু শুনলাম তোমার এক বান্ধবীর কাছে যে সে ছেড়ে দিয়েছে, না তুমি মনে হয় ছেড়ে দিয়েছিলা, কারণ সে বোধহয় একটু দুর্বল ছিল কোনো দিক দিয়ে। এগুলো আপনি শুনছেন? আমি যেখানে আমি আমার দোষ আমি দিই, তা অন্যজনের দোষ দেন, আর আপনি এগুলো শুনে ফেলাইছেন। না আচ্ছা, আমি যখন এটা না শুনছেন তখন আমি বলতেছি, সমস্যা নাই। আপনি যখন জানেনই, হ্যাঁ আসলে মানে ও, মানে ওই দিক দিয়ে একটু দুর্বল ছিল। একটু না, অনেক দুর্বল ছিল। তো সেখানে তুমি ছেলে আসছো, অত ওইখানে থাকলেই তো হইতো। এখন তো তুমি কিচ্ছু পাইতেছো না, তখন তো কিছু হইলো তো পাইতা। কি পাইতাম? মানুষের সবচেয়ে, ওই যে আপনি বললেন না যে টাকা পয়সা সই সম্পত্তি, আসলে এগুলো কিছু না, সময়টা হয়েছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস। হ্যাঁ মরিয়ম। যে সময়টা আমাদের রোমান্টিক মানে থাকার অবস্থায় থাকতো বা হতো, সেই সময়টা আমাদের এমনিই চলে গেছে, কোনো কিছু হয় নাই ওই জায়গায়। তো সময়টা তো খুব মূল্যবান না? যে আচ্ছা, সময়টা যায় ওই সময়টা কি কখন ফিরে আসে? আচ্ছা মরিয়ম, তোমার সাথে আমার পরশুদিন যে এটা হইলো, এটা কি ঠিক আছে নাকি? না মন থেকে বললাম, লজ্জার কিছু নাই, মনে না, করো যে না আমি, তুমি আমার চাকরি করো বিদায়, আমার বাসায় থাকো বিদায় যে তুমি মিথ্যা কথা বলবা যে না ঠিক আছে, কিন্তু এটা বললো না, তুমি মন থেকেই বলো যে আমি কি পারফেক্ট ছিলাম সেদিন? না, পারফেক্ট ছিলেন, এর মধ্যেও আর একটু একটু সমস্যা মনে হয়। যে ওদিনকে মনে হয় বেশি তাড়াহুড়োতে জিনিসটা শেষ করে দিছেন। আর একটু যদি হতো তাহলে ভালো হতো। না না না, বিষয় হচ্ছে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া, হুট করে একটা কাজ করা, বুঝেই তো। ওইটাই তারা বলছি। পুরা তার মধ্যে তো শুধু রিক্স, আর আমি চিন্তা করতেছিলাম ওই সময় গেলে কি না কি হয়ে যাক, কি না কি বইলে ফেলা, যদি হ্যাঁ, তুমি হ্যাঁ। কিছু বইলে ফেলা তোমার ম্যাডাম রে, তাহলে দেখা যাইতেছে যে একটা অশান্তি বাজে যাবো, সংসারে ঝামেলা হবে, নানান চিন্তা শোনেন, করে। শোনো, আপনিও তো মানে কম বড় বোকা না। জিনিসটা হচ্ছে, ভালো করেই হোক, পরে যা হওয়ার হবে, সমস্যা কি? না এখন যেটা তুমি বলতেছো ওই যে এখন আসবা, এখন দেখতে পারবা যে আমি কি জিনিস। আপনি কি জিনিস সেটা হলেই ভালো। খাওয়া দাওয়া হয়েছিল সকালে? সকালে খাওয়া দাওয়া এখনো করি নাই, কোনো রান্না করি নাই, কারণ হাতে টাকা টোকা, মানে টাকা জানেনই তো, মাস শেষ হয়ে গেছে, আপনাদের ওখানেরও মানে এই মাসে মানে বেতনটা নেওয়া বাকি আছে। তো তুমি টাকা আসলেন ধরে সব কিছু কিনবো, এরপরে হবে। আরো তুমি কয়েক জায়গায় মনে করেন প্রাইভেট পড়াই, সেখানেও টাকা কয়েক মাসের বাকি আছে। তুমি এতটা অভাবে আছো সেটা আমার বললেই তো হইতো, তাই না? এই জন্য তো আমার মুখটুক সুখ না, তুমি আমার ফোন দিতা। আর শোনো, তোমার প্রতি যে আমার ভালো লাগাটা লাগে, মানে কি বল, মাঝে মাঝে মনে হয় কি জানো, যে পৃথিবীতে তুমি তো একমাত্র মেয়ে যে থাকগা, হিসেবে তো কথা বলা দরকার নেই, তুমি বাসায় আসো। বলেন না, ভালোই তো লাগতেছে। ভালো লাগতেছে যে কথা বলতেছে, সময় চলে যাইতেছে, তাহলে এই সময়টা যদি সামনে। আচ্ছা, এই যে আপনার মিষ্টি কথাগুলা শুনতেছি, আপনি ভালো লাগার কথাগুলা শুনতেছি, আমার ভালো লাগতাছে, এতে খুব মনটা চাঙ্গাই উঠা যাইতেছে, বুঝছেন? আপনি বলেন কথা, আপনার কথা শুনতে না, খুব ভালো লাগে। ফোনে কথা বলার চেয়ে যদি সামনে আমরা বসে এক আসলে জায়গায় কি বসে জানেন, যদি রুমে সামনে, কথা বলি, আমাদের টাইম পাস করা হবে, কথা বলা হবে, আমাদের সম্পূর্ণ কাজ হইতেছে, তাই না? তাহলে যদি ফোনে কথা বলে সময় নষ্ট করি, তাহলে সেই সময়টাকে আর ফেরত পাবো? তুমি বলো তো মরিয়ম। না, আমরা তো কথা বলতেছি, কথা হচ্ছে, সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, ঘন্টা চলে যাইতেছে, কিন্তু আমাদের যে মানে একটা দুজনের যে দেখা হওয়ার সময়টা, এটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। সেটা কি তোমার মাথায় চিন্তা আছে? তা কিন্তু নাই। না, তা ঠিক আছে, কিন্তু এরপরও মানে আমি আপনার সামনে গেলে এরকম ভাবে কথা বলতে পারবো কিনা মনে হয় না। কেন? আপনি আপনি কত বড় একটা মানুষ, কত সম্মানীয় একটা লোক, যেহেতু ভাড়াটিয়া, হ্যাঁ আমি আপনার ভাড়াটিয়া, এই আপনি শোনো, সম্মান। হয়েছেন এই বাড়ির মালিক, আমি কি আপনার সামনে এত কথা বলতে পারবো? এই শোনো, সম্মানীয় লোক বলতে তোমার সামনে কি, তুমি তো, তোমার সাথে সম্পর্ক এখন হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মতো, তাই না? যেহেতু আমি তোমাকে ভালোবাসিই ফেলাইছি, যেহেতু আমার সবকিছু তুমি জানিয়েই ফেলাইছো, শোনেন, শোনেন, সেই জায়গায় তোর প্রবলেম হওয়ার কথা না। না, প্রবলেম হওয়ার কথা না, তবে এটা তো মনে করেন পরশুদিন একটু হয়েছে যা কিছু হওয়ার,
আর মনে করেন আজকে একটু কথা বলতেছি, অথবা দু একদিন যাবে লজ্জাটা ভেঙে যাবে, লজ্জাটা থাকবে না, তখন যাই বলতে পারবো। কিন্তু এখন তো মনে করেন প্রথম প্রথম অবস্থায় কথা বলতেছি, এখন তো বলাটাও সম্ভব না আপনার সামনে চোখে চোখ রেখে কথা বলা। আচ্ছা মরিয়ম, তুমি এক কাজ করো, তুমি কোনো কিছু চিন্তা না করে তুমি সরাসরি বাসায় আসো। বাসায় কেউ নাই, সাইদও নাই, আমার ছেলেটাও নাই, আর তোমার ম্যাডামও তো গেছে অফিসেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনেন, আমি বুঝতে পারছি, আমি আপনার বাসায় যাব। আমি এই যে এখনই ফোন রাখা দিয়া যাব। আর একটা কথা, কালকে না একটা মিস্ত্রি পাঠাই দিয়েন তো আমার রুমে, একটু যাতে রং কইরা যা, আমার না এই রংটা ভালো লাগে না, কালার। আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম, হ্যাঁ, তোমার ম্যাডাম ফোন দিছে, রাখলাম। আচ্ছা ঠিক আছে, রাখেন। কাউকে কিছু কিন্তু বললেন না, হ্যাঁ। আচ্ছা।